র্যাঙ্ক পুশ করার জন্য ঘরের মধ্যে ক্যাম্প করে বসে থাকতাম, আর হুট করেই কোথা থেকে টক্সিক জোন চলে আসতো। আসলে সেই সময় জানতামই না টক্সিক জোন কি জিনিস। চারিদিকটা সবুজ আর সবুজ, গা দিয়ে রক্ত বেরোচ্ছে কিন্তু ড্যামেজ হচ্ছে না। অনেক পরে গিয়ে জানতে পারলাম যে এই জোন আমাদেরকে না, আমাদের ভেস্ট এবং হেলমেটকে ড্যামেজ করে। তার জন্য আবার ভেস্ট আর হেলমেটটাকে খুলেও রাখতাম যাতে ড্যামেজ না হয়। কিন্তু সব থেকে খতরনাক জোন ছিল ডেঞ্জার জোন, আর ওইটা সাউন্ড ভাই, এতটাই আতঙ্ক ছিল ওই আওয়াজটার। আর হ্যাঁ, এক জায়গায় এক গাদা বান্দা নামলে সেখানে হয়ে যেত নো সিগন্যাল জোন, কোনো বান্দারই লোকেশন পাওয়া যেত না ভাই। হ্যাঁ, এতটাই ভয়ে ভয়ে খেলতাম সেই সময়, কিন্তু আজকাল সেই আতঙ্ক জিনিসটাই আর নেই। তাই তো এতটা বেশি মিস করি ওর ফ্রি ফায়ারকে। র্যাঙ্ক পুশ করার জন্য ঘরের মধ্যে ক্যাম্প করে বসে থাকতাম, আর হুট করেই কোথা থেকে টক্সিক জোন চলে আসতো। আসলে সেই সময় জানতামই না টক্সিক জোন কি জিনিস। চারিদিকটা সবুজ আর সবুজ, গা দিয়ে রক্ত বেরোচ্ছে কিন্তু ড্যামেজ হচ্ছে না। অনেক পরে গিয়ে জানতে পারলাম যে এই জোন আমাদেরকে না, আমাদের ভেস্ট এবং হেলমেটকে ড্যামেজ করে। তার জন্য আবার ভেস্ট আর হেলমেটটাকে খুলেও রাখতাম যাতে ড্যামেজ না হয়। কিন্তু সব থেকে খতরনাক জোন ছিল ডেঞ্জার জোন, আর ওইটা সাউন্ড ভাই, এতটাই আতঙ্ক ছিল ওই আওয়াজটার। আর হ্যাঁ, এক জায়গায় এক গাদা বান্দা নামলে সেখানে হয়ে যেত নো সিগন্যাল জোন, কোনো বান্দারই লোকেশন পাওয়া যেত না ভাই। হ্যাঁ, এতটাই ভয়ে ভয়ে খেলতাম সেই সময়, কিন্তু আজকাল সেই আতঙ্ক জিনিসটাই আর নেই। তাই তো এতটা বেশি মিস করি ওর ফ্রি ফায়ারকে।